আমি টমেটোর খুব সিম্পল একটা রেসিপি বানাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কড়াইতে হাফ চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে 8-10টা ছোটো সাইজের টমেটো কড়াইতে দিয়ে দিলাম। আর এই অবস্থাতেই আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের রসুন, যেটা আমি ছুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা ভাজা হতে দেব। যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে, টমেটোর গায়ে যে চামড়াটা থাকে খুব সহজেই হাতের সাহায্যে ওটা উঠিয়ে নেওয়া যাবে। আমি দেখুন কত সহজেই চামড়াটা ওঠানো যাচ্ছে। এভাবে প্রত্যেকটা টমেটোর গায়ের চামড়াগুলো আমি উঠিয়ে ফেলেছি। তারপরে আমি এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা কুচি, এটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের মতন করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই অবস্থাতে আমি সামান্য লবণ দিয়েছি, যেটা আমি দেখাইনি, স্কিপ করে গেছি। আর দিয়ে দেবো একটা পাতি লেবু 4 টুকরোর 2 টুকরো এর রস এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন। আমি চিনি দিই না, সবসময় বলি আমার ঘরে বারণ আছে, তাই আমি চিনি দিই না, চিনিটা স্কিপ করে গেছি। দিয়ে ভালো করে এই যে হাতাটা আছে, হাতাটার সাহায্যে এটাকে নরম করে ফেলার বা ন্যাস্ট করে ফেলার চেষ্টা করব। তারপর এটাকে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এরকম নরম হয়ে যাবে। মনে রাখবেন এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু একদম লোতে রাখবেন। এরকম নাড়তে নাড়তে একদম নরম হয়ে যাবে। এর মধ্যে ধনে পাতা কুচিও আপনারা দিতে পারেন চাইলে। ধনে পাতা কুচি দিলেও ভীষণ ভালো লাগে খেতে। আমার কাছে নেই ধনে পাতা, তাই আজকে আমি ধনে পাতাটা দিইনি। দেখুন দেখতে কত ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। খুব অল্প সময়ে টেস্টি খাবার ভীষণ ভালো লাগে। বানিয়ে একবার দেখবেন।